হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে কারণ আমার ডাস্টবিনে ভরা সেটআপটাকে আমি আবার রিঅর্গানাইজ করব। কি ডাস্টবিনে ভরা সেটআপ? আরে তোমরা আবার সত্যি সত্যি ডাস্টবিন মনে করবে না। আসলে আমার টেবিলের উপর জিনিসপত্র যেভাবে এলোমেলো হয়ে পড়ে আছে, ডাস্টবিন না বলে আর কি বলবো। আসলে আমি যে অলস আর্ট ভিডিও বানার পর আমার টেবিলটা আর গোছাতে ইচ্ছে করে না। কি মায়া মানুষ হয়ে টেবিল গোছাও না? হ্যাঁ ভাই হ্যাঁ, আমি মেয়ে মানুষ হয়ে টেবিলটা গোছাই না। আর পেন্টিং করতে করতে আমার টেবিলের উপরে স্টিকারটা 12টা বাজে গেছে, তাই নতুন আরেকটা স্টিকার লাগাবো। টেবিলের উপর থেকে সবগুলো জিনিস নামিয়ে বিছানার উপর রাখছি। দেখে বোঝা যাইতেছিল না এতটুকু টেবিলের উপরে এতগুলো জিনিস ছিল। টেবিলের অপর পাশে আরো 3টা থাক বসেছি, যেগুলোতে আরো অনেকগুলো আর্ট সাপ্লাইয়ের জিনিসপত্র আছে। আর এই হোয়াইট শেলফ গুলোর উপর দেখো কতগুলো ধুলোবালি জমছে। আর এরা আর কোথাও জায়গা পাই না, আমার টেবিলের উপরে আসি সবগুলো জমাই। গ্লাস ক্লিনার দিয়ে শেলফটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, যাতে ধুলোবালি ও দাগ পড়ছে সবগুলো ভালোভাবে উঠে যায়। এখন টেবিলের উপরের হোয়াইট স্টিকারটা উঠিয়ে নিচ্ছি। বাইরে ভাই স্টিকারটা ওঠাতে আমার যা কষ্ট হয়েছে আর কি আর বলবো। আমার শরীরে যত এনার্জি ছিল সবগুলো শেষ হয়ে গেছে। এখন একটা পার্সেল আনবক্সিং করি। আরে কি আর আনবক্সিং করবো, টেবিলের উপরে হোয়াইট স্টিকারটা লাগানোর জন্য দারাজ থেকে নিছি। স্টিকারটা আমি অফ ক্যামেরায় লাগানিছি, কারণ এর আগে আমি একটা ভিডিওতে স্টিকারটা লাগানো আমি দেখাইছি। স্টিকার লাগানোর পর টেবিলটা দেখতে অনেক খালি খালি লাগতেছে। আরে খালি খালি লাগবে না, টেবিলের উপর থেকে সবকিছু জিনিস সরাই নিচ্ছি। আমার স্টিকারটা অনেক বড় হওয়ার কারণে টেবিলের এক সাইডে শর্ট পড়েছে। আরে কি আর হবে, এটা তো আর ভিডিওতে দেখা যাবে না। এখন টেবিলটা গুছিয়ে নিচ্ছি। টেবিলের এক পাশে ডবল বুক শেলফটা রাখবো, আর পাশে খালি জায়গাটা রাখবো ছোট বুক শেলফটা। টাকায় কামড়াইলে কতগুলো বুক শেলফ কিনি, যাক বাদ দাও, কিনে তো ফেলছি, কি আর করব। শেলফের একদম উপরে পেন হোল্ডার গুলো রাখতেছি। আর এগুলো কোথা থেকে কিনলাম সেটা তো বলার আর কিছু নাই, দেখে তো বুঝে গেছো দারাজ থেকে নিয়েছি। পেন হোল্ডারের পাশে বোতল আর্ট 2টা রাখতেছি। এই বোতল আর্ট গুলো বানানোর ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারো। এখন এর পাশে টিউলিপ ফুলের জারটা রাখবো। অনেক আগে জেসো লাগাই রাখছি পেন্টিং করার জন্য। আমি যে অলস তাই তো পেন্টিং করতেছি না। এই প্লান্ট এবং টপটাও আমি বানাইছি। মোটামুটি আমার টেবিলের উপর যা কিছু আছে বেশিরভাগ জিনিসই আমি বানাইছি। তুমি তো অনেক কিছু বানাতে পারো, তাহলে অলস কিভাবে? ঠিক বলছো তো, তাহলে আমি অলস না। আসলে আমি অতটাও অলস না, খালি ভিডিও শেষে টেবিলটা পরিষ্কার করতে আমার ইচ্ছে করে না। এটা কি আমার সমস্যা নাকি তোমরা যারা ভিডিও বানাও সেম সবারই সমস্যা? আমাকে কমেন্ট করে জানাইও। অ্যাক্রিলিক কালার গুলো শেলফের নিচে রাখতেছি, যাতে পেন্টিং করার সময় রং নেওয়ার জন্য বারবার উঠতে না হয়। কালারের পাশে কাবা শরীফটা রাখতেছি। অ্যাক্রিলিক মার্কার গুলো শেলফের এই পাশে করে রাখতেছি। আর এর পাশে রাখতেছি ক্যালিগ্রাফি পেন্টিংটা। এই পেন্টিংটা আমার অনেক পছন্দের। আর অ্যাস্ট্রোনট ল্যাম্পটা ক্যালিগ্রাফির পাশে করে রাখতেছি, এবং জুয়েলারি ম্যাটেরিয়াল গুলো রাখতেছি ছোট শেলফের নিচে। টেবিলটা পরিষ্কার করতে করতে এই গরমের ভিতর ঘেমে জুল হয়ে গেছে, তাই একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে নিচ্ছি। আর আমার ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটা অনেক পছন্দের। এরপর হোমমেড কেক অর্ডার করছিলাম, কেকটা রিসিভ করি। আর আমাদের বাসায় সবাই চকলেট ফ্লেভারের কেক অনেক পছন্দ করে, তাই চকলেট ফ্লেভারের কেকটা অর্ডার করি। আর এই হচ্ছে আমাদের ফ্যামিলির সবচেয়ে ছোট সদস্য। ও তো কেক খেতে পারবে না, তাই ওর সাথে কেকের একটা ভিডিও শুট করে নিলাম। সিরিয়াসলি তোমরা বিশ্বাস করবে না, কেকটা কিন্তু অনেক মজা ছিল। আর নিজে খেয়ে তো তোমাদেরকে কেকটা দেখাইতে পারতেছি না, তাই আমার পুচকিকে দিয়ে খাওয়াই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই কেকের বেশিরভাগ অংশ আমার এই পিচ্ছি ছেলেটাই খাইছে, ওর কেক অনেক পছন্দ। আর এরপর কিছু কেক বক্সে ভরে নিলাম আমার বড় আপুদের বাসায় যাতে পাঠাতে পারি। আমাদের 2-3 বিল্ডিং পরে ওদের বাসা, কাছে হওয়াতে যা কিছু আনা হয় সবাই একসাথে খেতে পারি। এখন দেখো আমার ডেস্কের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।